করে ফরফরে চুলুরে থেকে মর্নিং এ তার ব্লগ শুট করে, কিন্তু আমি শুট করতেছি বিকালবেলা, কারণ আমি তো দুপুরবেলা ঘুম থেকে উঠি। হ্যালো অল মাই ক্রাফটন, আজকে আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক বেশি ওয়েলকাম। এখানে ছেলেগুলো ঝগড়া করতেছিল, তাই আমি শুট নিচ্ছিলাম। এরপর আবার মিল হয়ে আবার খেলা শুরু করে ওরা। প্রথমে আমার ঢং শুরু হওয়ার কারণ হলো আমি বাজারে যাবো, এই জন্য আমি রেডি হয়েছি। তার আগে একটু ক্যামেরার সামনে ঢং করে নিচ্ছি। এরপর আমি একটু ঘড়িটা পরে আর একটু ঢং করতে যাচ্ছিলাম। না, ঢং করার দরকার নেই, চলো বাজারে যাই আগে। আজকে বিকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে মনে হচ্ছিল না একটু বাইরে থেকে হেঁটে আসা হবে, আর অনেক কিছু বাজার করা ছিল, সেগুলো নিয়ে আসা হবে, এই জন্য বের হইলাম। কিন্তু লিফটের মধ্যে আবার আমার ঢং শুরু হয়ে গেছে। অনেকদিন থেকে আমার কোনো ব্লগ দেওয়া হয় না, আর আমার সাবস্ক্রাইবাররা আমার ব্লগ ভিডিও অনেক বেশি পছন্দ করে, এই জন্য তাদের জন্য আজকে ব্লগটি করা। বাট আমি এত বেশি চঞ্চল, দেখো রিক্সায় উঠতে গিয়ে পায়ে এত ব্যথা পেয়েছি, পড়ে গেছিলাম দিয়ে। রিক্সাওয়ালা আমার মাথার গামছাটা নায়িকার চুলের মতো উঠছিল, আর এই রোডে যাচ্ছিল মনে হচ্ছে রিক্সাওয়ালা আমার একটা নায়িকা। এই রোডটা আমার অনেক বেশি পছন্দের। আসল কথা কি জানো, আমি বাজারে মূলত এসেছি এই মামার ভেলপুরি খাওয়ার জন্য। এই মামার ভেলপুরি যে কি আছে আমি জানি না, এত বেশি মজা হয়। আর কোথাও ভেলপুরি আমি এত মজার ভেলপুরি খাইনি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি রেগুলারই খাই। পেটের প্রবলেম হয় এটা ভিন্ন কথা। যাই হোক, এরপরে আমি বাজার করতে লেগে পড়ি। এর আগে আমি অনেক কিছু বাজার করে ফেলেছি, কিন্তু ওগুলো আমার ভিডিও করা হয় না। এখানে আমি একটা ছোট্ট মুদিখানার দোকানে, ছোট না অনেক বড় মুদিখানার দোকান, মানে ছোট দোকান বাট অনেক জিনিসপত্র পুরো গোজা ঠাসা একদম পুরা। এখান থেকে আমি আমার রামেন আর কিছু সুন্দর সুন্দর খাবার কিনি। আর আমি এত বাজার করে ফেলেছি যে আমার হাতেই ধরছে না। মানে আমি নিয়ে এসেছিলাম 3000 টাকা, তার মধ্যে 2500 টাকা খরচ করে ফেলেছি বাজার করতে গিয়ে। হাতে যখন টাকা থাকে মনে হয় রাস্তায় যা দেখি তাই কিনে ফেলি। এখানে আমি একটা ল্যাম্প কিনেছি, কিন্তু ল্যাম্পটা ছিল হলো ব্ল্যাক কালার। আমার ব্ল্যাক কালার একদমই ভালো লাগে না, তাই আমি হোয়াইট কালার করবো, কারণ আমার টেবিলটা তো হোয়াইট কালার। এটার দাম নিয়েছে 1050 টাকা, আর মাত্র 170 টাকা খরচ করে আমি এটাকে হোয়াইট বানিয়ে ফেলেছি। এখন দেখো এটা কি সুন্দর লাগছে, তাই না? তো পেইন্ট করতে করতে এবং শুকাতে এটা রাত হয়ে গেছে। এবার আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে, তাই আমি একটা রামেন রান্না করে নিবো। রামেন রান্না করা সবথেকে বেশি সোজা। রাতে সাধারণত আমি ভাত টাত কিছু খাই না, হয় এমনিতে মুড়ি বা ডিম খেয়ে থেকে যাই, নয়তো এতো নুডলস টুডলস রান্না করে খাই। আর মিস্টার নুডলস এর এই রামেনটা আমার কাছে ভালো লাগে, কারণ একটু ক্রিমি ক্রিমি হয় আর ঝাল কম লাগে, বাট অন্যটা ঝাল একটু বেশি, এজন্য এটা আমার কাছে বেশি ভালো লাগে। ভিডিও করবো এর চক্করে আমি এতগুলো ডিম নিয়ে বসেছি, বাট আমি শুধুমাত্র 2টা ডিম খেয়ে রাতে থেকে যাই। বাট এখন আমি কি করেছি, এক বোল রামেন নিয়েছি, আবার 2টা ডিম খেতে খেতে আমার প্রায় 1.5-2 ঘন্টা লাগছে। বসে থেকে থেকে যে সিরিজ দেখতেছি আর খাচ্ছি 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 খাচ্ছি। অর্ধেক খাওয়ার মনে হচ্ছে পেটে আর যাচ্ছে না। বাবা, আমি কেন এতগুলো বানাইলাম? মানে এখন ফেলতেও পারতেছি না, আবার খেতেও পারতেছি না, কিন্তু মজা ছিল খেতে অনেক। এটা আসল কথা কি জানো, এটা খাওয়ার পর আমার আরো কত কি যে খাই, জাস্ট ভিডিওতে দেখো। মানে আমি পানি খাওয়া শেষ করার পর আবার শুরু করে যে আমি কমলা স্লাইস টাইপের এরকম এগুলো নিয়ে এসেছিলাম চকলেটের মতো। এগুলো খেতে মোটামুটি ভালো ছিল, বাট একটু বেশি চিনি ছিল। তারপরে আবার নিয়ে আসি এই পিঙ্ক কালারের চকলেটটা, আর এই চকলেটটা আমার কাছে বেশি ভালো লেগেছে আজকে দিনের মধ্যে। বাট সবগুলো আমি একসাথে খেয়েছি এরকম না, মনে করো যে আমি রামেন খাওয়ার 1 ঘন্টা পর এগুলো খেয়েছি, বা তার 1 ঘন্টা পর আবার এটা খেয়েছি, এভাবে করে খেয়েছি। বাট আমি এত কোনোদিনও খাই না, মানে ভিডিও বানানোর চক্করে, একটা অ্যাস্থেটিক দেখানোর চক্করে আমি এত কিছু খেয়ে ফেলেছি। আর খাওয়ার পর আমার অবস্থা বমি বমি পুরা।